বাচ্চারা এইসব নিতে পারবে না, ওদের নিয়ে ও ঘরে যাও বনি। আমার লক্ষ্মী বৌমা, সারা দাও একবার বৌমা, বৌমা, বিকাশ, বিকাশ, ওঠ বাপ ওঠ। আমার মা বাড়ি কি এলে। হ্যালো বন্ধুরা, দুষ্টু মিষ্টির বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বিকালবেলা, চলো দেখি দুষ্টু একা বসে কি করছে। এই মেয়েগুলো পার্কে গেছে, এখনও আসার নাম নেই। বিকাশও বললো চলে আসছি, কয় কারোরই তো দেখা নেই। আমি একা একা কি করব, মোটে ভালো লাগে না, তাই একটু বসে পড়েছি, দেখি কখন আসে। এই বিকাশকে বলা হলো না, এখন তো নতুন গুড় উঠে গেছে, বেশ একটু রসগোল্লা নিয়ে আসতো, 10-12টা বসে খাওয়া হতো, ভালো লাগতো। বিকাশ যেন কিছু জানেও না, আমাকে সব কিছু বলতে হবে। এখন কত সুন্দর সুন্দর নতুন গুড়ের মিষ্টি উঠেছে, নিয়ে আসবে সেসবও নয়। আমি যদি মিষ্টি আনতে বলি নিজে বেশি করে খেয়ে নেবে। ওকে তো বেশি মিষ্টি খেতে দিলে হবে না, ওর তো বয়স হচ্ছে নাকি। দুষ্টু ভাগ্যি রান্নাঘরে নেই, দুষ্টুর পছন্দ জিনিসই এনেছি, দেখলেই পছন্দ হয়ে যাবে। দেখে তো আমি লোভ সামলাতে পারছি না, দুটো খেয়ে নিলে হয় না। দুষ্টুকে আমি ডাকি, দুষ্টু, দুষ্টু এসো এখানে। বিকাশ, তুমি এসে গেছো, আমি যাচ্ছি এক্ষুনি। বিকাশ, বিকাশ, তুমি চলে এসেছো, তবে তুমি রান্নাঘরে দাঁড়িয়ে আছো কেন? তুমি খালি হাতেই বা এলে কেন? আমার মনটা হচ্ছিল তুমি বেশ নতুন গুড়ের রসগোল্লা নিয়ে আসবে, কি রসগোল্লা খেতে ইচ্ছা করছিল। তাহলে তোমার মনে হচ্ছিল, তুমি তাহলে চোখ বোঝো, আমি এখন ম্যাজিক করে নিয়ে চলে আসছি। ও, আমি বুঝেছি, তার মানে তুমি ঠিক নতুন গুড়ের রসগোল্লা এনেছো। দেখি তুমি সরো, কোথায় রেখেছো, কয় দেখি দেখি। ও বাবা, তোমার পেছন দিকে ওটা কি? ওই তো দেখছি তুমি রসগোল্লার হাঁড়ি নিয়ে এসেছো। বিকাশ, তুমি আমার মনের কথা কি করে জানলে গো? তোমার মনের কথা জানবো না? এত বছর তো ঘর করছি। বিকাশ, তুমি কি ভালো গো? ভালো তো বটেই, কিন্তু সব মিষ্টি তোমার না, আমারও আছে। হ্যাঁ, তোমাকেও তবু দুটো। মাত্র দুটো? হ্যাঁ বিকাশ, কাগজে দেখেছি 30 বছর পার হয়ে গেলে বেশি মিষ্টি খেতে নেই, তাই তোমার জন্য দুটোই ঠিক আছে গো। তুমি কি বলো না, তুমি তো আমাকে খেতে দেবার বাহানা দেখাচ্ছ। না বিকাশ, তোমার মুড়িটাও তুমি একটু লক্ষ্য রাখবে তো, বলো। ঠিক আছে, যা মিষ্টি আছে তোমার হাফ আমার হাফ, ওরা তো কেউ খাবে না, আমরা দুজনে খাবো। ওরা তো রসগোল্লা খায় না, ওদের তাল শ্বাস এনেছি। খুব ভালো করেছো বিকাশ, আর জমিয়ে খাওয়া হবে। বিকাশ, তুমি একটা বাটি নিয়ে বসে পড়ো, তোমাকে আমি দুখানা দিয়ে দিয়ে আমি জমিয়ে বসে খাবো হাঁড়ি ধরে, কি মজা না হবে বলো। না না, আমার দুটোই হবে না। তাহলে এক কাজ করো বিকাশ, আমি একটা কথা বলি, শোনো, মন দিয়ে শোনো। রসগোল্লার হাঁড়িটা মাথার গোড়ায় নিয়ে শুই, যার লাস্টে ঘুম ভাঙবে সে বেশি মিষ্টি খাবে, আর যার আগে ঘুম ভাঙবে সে কম মিষ্টি খাবে, সে দুটো পাবে। তুমি রাজি এই সত্ত্বে, বলো? তাই? চিটিং করলেও হবে না, তাহলে তুমি মিষ্টি পাবে না। চলো হাঁড়ি নিয়ে ঘরে চলো, কার আগে ঘুম ভাঙে দেখা যাক। আমার যা ঘুম পাচ্ছে, আমি আজকে সবসাই কাল উঠবো। হ্যাঁ চলো না, আমারও সব কাজ গুচ্ছে নিয়েছি, আমিও কালই উঠবো, চলো। আগে ঘুম থেকে নোটো, তাহলে তুমি মাত্র দুটো পাবে। যদি তোমার পরে উঠি, পুরো হাঁড়ি আমার। চলো চলো, আমি তাই রাজি, কে আগে ওঠে দেখবো। চলো চলো। এসব কি শুনছি? দুষ্টু আর বিকাশ রসগোল্লার হাঁড়ি নিয়ে বাজি ধরেছে, কে জেতে চলো দেখি। দুষ্টু, এবার শুয়ে পড়ো। হ্যাঁ বিকাশ, তুমিও শুয়ে পড়ো। এই বিকাশ, তোমার সামনে হাঁড়ি আছে, তুমি কিন্তু মিষ্টির হাঁড়িতে একদম হাত দেবে না। না না, আমি হাত দেবো না। ঠিক আছে চলো, কার দেরিতে ঘুম ভাঙে দেখি, চলো। ও বাবা, এ তো দেখছি বিকাশ সত্যি সত্যিই ঘুমে পড়েছে, কিন্তু আমি জেগে আছি, ওদের জানতে দিলে হবে না। আমি চোখটা চেপে বন্ধ করে রাখি, আমার তো এই সময় ঘুম হয় না, কিন্তু কি করব, বাজিটা আমাকে জিততেই হবে, তাই ওকে বুঝতে দিলে হবে না যে আমি জেগে আছি। অনেকক্ষণ হয়ে গেছে, ওদেরও আসার সময় হয়ে গেছে, বিকাশটা তো মোটে উঠছে না, খালি নাক ডেকেই চলেছে, নাক ডেকেই চলেছে। তাহলে আমাকে উঠলেই হবে না, আমি যদি উঠে পড়ি বিকাশ ফার্স্ট হয়ে যাবে। মা, মা এতে গেতি, আজকে কিন্তু খুব মজা করলিতি মা। মা তুমি কোথায় গেলে মা? ও মা, মা আমরা এসে গেছি গো, তুমি কয় তাড়াতাড়ি বের হও। আচ্ছা বনি, ওরা তো দৃষ্টি মিষ্টি তো ঘরে ঢুকে পড়েছে, আজকে এত দেরি হলো, দিদি তো একবারও ফোন করলো না। হ্যাঁ পিয়া, বৌদি কী করে ফোন করবে, বৌদি তো জানে তুমি রাজুর সঙ্গে বের হয়েছো, তাই বৌদি তোমাকে ফোন করেনি। চলো যাই পিয়া, বৌদি কি করছে দেখি, আজকে অনেক দেরি হয়ে গেছে। ও বৌদি, বৌদি কোথায় গো তুমি, তোমাকে তো দেখছি না।
মাতিমণি মাতিমণি, মাকে তো কতক্ষণ ধরে ডাকতি, মাকে তো থানায় দিতে না। মা কোথায় বলো তো? মা কি কোথাও চলে গেল? এই দৃষ্টি মিষ্টি, মা আবার কোথায় যাবে? আজকে তোর বাপি চলে আসার কথা না? এতক্ষণ তো তোর বাপি চলে আসার কথা। পিয়া, তুমি বাচ্চাদের নিয়ে ঘরে যাও, আমি রান্নাঘরটা দেখে আসি, বৌদি রান্নাঘরেও থাকতে পারে। হ্যাঁ বনি, তুমি রান্নাঘরের দিকে যাও, আমি বাচ্চাদের হাত মুখ ধুয়ে নিয়ে ঘরে যাচ্ছি। এই দৃষ্টি মিষ্টি, চ চ ঘরে চ। এই দিদি, দিদি কোথায় রে? একদম সাড়া দিচ্ছিস না। দৃষ্টি মিষ্টি, তোরা এ ঘরেই বস, আমি ও ঘরে গিয়ে দেখছি। হ্যাঁ মাসিমণি, তুমি যাও, আমরা এ ঘরেই বসে আছি। এই দিদিকে এত ডাকাডাকি করছি, দিদি কোথায় গেল? দিদি কি ঘুমিয়ে পড়লো নাকি? দেখি তো একবার গিয়ে। এই দিদি, দিদি, ও বাবা, এ কি দেখছি? এরা দুজনেই যে শুয়ে পড়েছে। এখন কত রাত্রি রয়েছে, এক্ষুনি ওরা শুয়ে পড়েছে। ঠান্ডায় কি করবে, যা ঠান্ডা পড়েছে, তাই মনে হয় দুজনেই শুয়ে পড়েছে। সারাদিন দিদি কাজকর্ম করে। এই দিদি, দিদি, ওর না রে জামাইবাবু, জামাইবাবু উঠুন, আর কত ঘুমোবেন? দৃষ্টি মিষ্টি এসে গেছে, আপনি উঠুন। এই দিদি, দিদি, এই দিদি, ওর না বাবা, এত ঘুমোচ্ছিস, সাড়া দিচ্ছিস না, কি হয়েছে তোদের? এই সেরেছে, পিয়া এসে গেছে, পিয়া তো ডাকাডাকি করছে, সাড়া দিলে হবে না। এই বিকাশও নয়, মোটে সাড়া দেয়নি। আমি কিন্তু সাড়া দিলে হবে না, আমি মোটেও সাড়া দেবো না। কি ব্যাপার, এরা মোটে সাড়া দিচ্ছে না কেন? এদের কি হয়েছে? এই দিদি, দিদি, যাবো যাবো, আপনি উঠুন না, কি হয়েছে? এ তো ভালো দেখছি না। বনি, বনি, এ ঘরে একবার এসো তো তাড়াতাড়ি। তো ডাকছো কেন গো? কি হয়েছে? বনি, তুমি একবার দিদি জামাইকে ডাকো তো, আমি এত ডাকছি, মোটে সাড়া দিচ্ছে না। বলছো কি গো? এক্ষুনি ওরা ঘুমিয়ে পড়েছে, দাঁড়াও আমি দেখছি। দিদি, বৌদি, ওঠো না। দাদা, এই দাদা, দাদা, কি হয়েছে রে? তোরা মোটে সাড়া দিচ্ছে না, এতই ঘুমোচ্ছিস? দেখো না বনি, আমি তো কখন ধরে ডাকছি, মোটে সাড়া দিচ্ছে না, এ ভালো গতি দেখছি না জানো। মা, মা ওঠো না, মা, ওমা, ওমা উঠে বলো না, তোমাদের কি হয়েছে? মাতিমানি, মাতিমানি, তুমি তাড়াতাড়ি লাটু কাকাকে ফোন করো, মায়েরা কেন তালা দিচ্ছে না? এটা কি দেখছি, সবাই তো ডাকাডাকি করছে, দুষ্টু আর বিকাশ মোটে উঠছে না ঘুম থেকে। ভালো লাগছে না, 12টা বেজে গেল, কখন ধরে ডাকাডাকি করছি, মোটে উঠছে না। পিয়া, আমরা তো এসেছি 6টায়, আজকে আমাদেরই দেরি হয়ে গেছে। এরা আবার কি করে এত ঘুমোচ্ছে কি জানি না, মোটে নড়ছে না। পিয়া, মারা টারা যায়নি তো? কি বলছো গো বনি, এসব কথা মুখে আনুনি। বলছো কো পিয়া, ওরা সাড়া দিচ্ছে না এখনো? না, না গো রাজু, দেখো না, সেই থেকে তো এসে ডাকাডাকি করছি, মোটে সাড়া দিচ্ছে না। রাজু, এতক্ষণ কেউ ঘুমোয় বল না, আমার তো মনে হচ্ছে কি অঘটন ঘটে গেছে। মাতিমণি, মাতিমণি, কি বলছে পিসিমণি, আমার আর ভালো লাগছে না। ওরা কি নড়াচড়াও করে না? না রে, দেখ না, কাঠ মেরে দুজনেই শুয়ে আছে। কি বলছিস রে বনি? কি বলছো পিয়ামা? এ কি কথা বলছো? এই তো আমি কাল ভুলে গেলুম। লক্ষ্মীমন্তর বৌমা, এ কি কাণ্ড ঘটিয়ে ফেললো গো বৌমা, বৌমা। বিকাশ, না রে বাপ, তোদের কি হলো? না রে বাপ, আমার মা বাড়ির কি হলে? বাবা, এ কি ঝামেলা গো? এ তো মাসিমাও এসে গেছে, রাজু এসে গেছে, আমি এবার কি বলবো? সবাই এসে গেছে, ওরে আমি উঠবো। এই পেয়াটাও নয়, সবেতে বাড়াবাড়ি করে। বনি ভাবছে আমরা মরেই গেছি, মানুষ ঘুমোতে পারে না একদিন? যা হয়ে যায় হয়ে যাবে, আমি তবু সাড়া দেবো না। বিকাশও তো সাড়া দেয়নি, এবার তো উঠে পড়েছে, নাক ডাকা বন্ধ হয়ে গেছে। বনি, বনি, আমাকে আর বাচ্চাদের নিয়ে বসার ঘরে যাও তো, তারা এইসব নিতে পারবে না, ওদের নিয়ে ও ঘরে যাও বনি। আমার লক্ষ্মী বৌমা, সাড়া দাও একবার, বৌমা, বৌমা। বিকাশ, বিকাশ, ওঠ বাপ ওঠ। আমার এ সময় আমার যাবার কথা, আমি এ কি শুনছি? বৌমা, বৌমা। কি হলো পিয়া? কি, আমিও তো পেলুম আওয়াজটা, কি হলো? হ্যাঁ পিয়া, কি একটা আওয়াজ আমিও শুনতে পেলুম। বুঝতে পারছো না বনি, এটা বাতকম্মর আওয়াজ। মরা মানুষ কোনোদিন বাতকম্ম করতে পারে? এ জামাইবাবুরই কাজ। না রে রাজু বাপ, তুই জানিস না, মারা গেলে এরকম মাঝে মধ্যে আওয়াজ হয়, তেনারা তো আশেপাশে ঘুরছে। আমি মরিনি, মরিনি, না না মরিনি। বিকাশ, তুমি কিন্তু আগে উঠেছো, আমি কিন্তু তোমার পরে উঠেছি, এখানে সবাই সাক্ষী রয়েছে, চিটিং করলে হবে না। তা বলছে আমাকে উঠে পড়তে বাধ্য। হাঁড়ির রসগোল্লা কিন্তু আমার, আমি কিন্তু সত্যি জিতে গেছি, তা থেকে মাত্র 2টো তুমি পাবে। তাই হবে, আমি হেরে গেছি। কি শর্ত, কিসের বেট?
দিদি, আমি জানি তোর রসগোল্লার প্রতি লোভ আছে, তোরা মিষ্টির জন্য এরকম করলি? মা, তোমরা এই রসগোল্লার হাঁড়ি নিয়ে কি কাণ্ড নাই করলে! আমার এই বাতের ব্যথা নিয়ে আমায় তাড়াতাড়ি আসতে হলো। ওহ, দাদা বৌদিও পারে বটে, এখানে রসগোল্লার জন্য সত্য ফেলেছে, বলো প্রিয়া? সত্যি দিদি, তোরা পারিসও বটে। বন্ধুরা, তোমরা দেখলে তো পর্যন্ত রসগোল্লার হাঁড়ি কার হলো।